ভাই, মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্ম হলে বোঝা যায় জীবনের মানে কি, জীবনটা কত কষ্টকর, কত ইচ্ছা, কত আকাঙ্ক্ষা সব কিছুই মাটি চাপা দিয়ে দিতে হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো সকাল সকাল আজকে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আমি সকালবেলায় সবজি ভাজি করে নিচ্ছিলাম, মিক্সড সবজি ভাজি আর কি। তো রুটি দিয়ে খাওয়ার জন্য রুটি আমি রাত্রেই বানিয়ে রেখেছি, এখন সেগুলো গরম করে নিয়েছি শুধু। তো ভাজিটা দেখেন কতটা কালারফুল হয়েছে, খেতেও মাসাল্লাহ দারুণ হয়েছিল। আজকে সবজি ভাজিটা আমার হাজবেন্ডও খুব পছন্দ করেছে। তো এই সবজি ভাজিটা দিয়ে রুটি খেতে কিন্তু দারুণ লাগে। তো যাই হোক, দেখেন আমার ভাজিটা করা শেষ, এখন নাস্তা করে নেব। নাস্তা করে ঘরটর গুছিয়ে তারপর দুপুরে রান্না করতে চলে আসবো। আজকে অবশ্যই কী রান্না করব সেটা কোনো প্ল্যান করি নাই। তো ভাবলাম মসুরের ডাল পাতলা করে টমেটো দিয়ে রান্না করে নিই, সেজন্য আমি ডালটা বসিয়ে দিলাম মাটি চুলায়। সেখান থেকে ফুটে গেলে ডালটা আমি আবার গ্যাসের চুলায় নিয়ে আসছি। সেখানে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নেব। ডালটা আমি বাগার দিয়ে রান্না করব, জিরা দিয়ে। এটা আমার কাছে খুবই ভালো লাগে, বাগারের সেন্টটা আমি খুবই ভালোবাসি। তো যাই হোক, আমি ডালটা বাগার করে নিচ্ছিলাম। আর পাশাপাশি একটা কথা বলি, আমরা যারা মধ্যবিত্ত ঘরে জন্ম নিয়েছি তাদের জীবনের অর্ধেক আশা করে করেই দিন চলে যায়, আকাঙ্ক্ষা রেখে রেখে দিন চলে যায়। কখনো আর এই আশাগুলো বা আকাঙ্ক্ষাগুলো কখনোই পূরণ হয় না, খুবই না। তারপর আলহামদুলিল্লাহ যেভাবে দিন যাচ্ছে আর কি, ইচ্ছা থাকলে অনেক কিছু করতে পারি না, মনের চাহিদা মতো কিছুই নিতে পারি না, অনেক কিছুই আশা করে রাখি, শেষ পর্যন্ত আর সেটা পাই না। তারপরে দুঃখ নাই, যা জীবনে যা আছে আর কি, আল্লাহ কপালে যা লিখছে সেটাই তো পাবো। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যেভাবে আছি খুব ভালো আছি। তো হাজব্যান্ডকে অনেকবার বলার পরও বাজারে যায় নাই, আমিও যাই নাই, সেই জন্য আজকে আর তেমন কিছু রান্না বান্না নাই। তো ফ্রিজ ঘেটে ঘুটে দেখলাম কিছুটা চিংড়ি মাছের খোসা ছিল, যেগুলো আমরা ছোট চিংড়ি বেছে বেছে রাখি। তো আমি কখনো এই কাজটা করিনি, এবারই প্রথম করেছিলাম। তো ফ্রিজ থেকে সেগুলো বের করে সুন্দর করে পাটায় বেটে নিয়ে নিয়েছি। পাশাপাশি আমি মসুরের ডালও বেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন বাটা, ধনিয়া পাতা, কিছুটা কর্নফ্লাওয়ার দিয়েছি যেহেতু ঘরে চালের গুঁড়া নাই। আর পাশাপাশি একটু বেসনও দিয়েছি। দিয়ে সুন্দর করে মেখে আমি একটা বড়া বানিয়ে নিচ্ছি, চিংড়ি মাছের বড়া। এটা অবশ্য আগে কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করেই মনে হয়েছে। তো বড়াটা কিন্তু মাসাল্লাহ খেতে দারুণ হয়েছিল, আমার ছেলে মেয়ে দুইটাই খুবই পছন্দ করেছে। কারণ তারা এরকম বড়া খেতে আমার ছেলে বেশি পছন্দ করতো, আমার মেয়ে করতো না। কিন্তু আজকে চিংড়ির বড়া দেখে আমার মেয়েও খেয়েছে। তো বেশি একটা ঝাল দিইনি, সেজন্য আরও ভালো করে মজা করে খেয়েছে আর কি। তো এই এই রেসিপিটা আমি আগে কখনোই করিনি, আজকে এই ফার্স্ট টাইম আমি করেছি, খেতে কিন্তু ভালোই লেগেছে। তো অনেক সময় অনেক অকেজো জিনিস দিয়েও কিন্তু ভালো কিছু করা যায়। আমি কিন্তু কখনোই চিংড়ি মাছের মাথা রাখি না, এই ফার্স্ট টাইম রেখে কিন্তু এই বড়াটা বানিয়েছিলাম। তো দেখেন আমার বড়া কিন্তু হয়ে গেছে। তখন আমি আবার রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়ে এসেছিলাম, সেটা দেখতে গেলাম, দেখলাম গাছে দুইটা বেগুনও আছে। ভাবলাম তাহলে এই দুইটাও ভাজি করে নিই, যেহেতু রান্না করার আজকে তেমন কিছু নেই, মাছ মাংস কিছুই নাই, শুটকি সব শেষ। তো এই বেগুন দুটো নিয়ে এসে আমি আবার বড়া বানিয়ে নিলাম। এটা অবশ্য মাছ দিয়ে রান্না করে বা শুটকি দিয়ে রান্না করে খেতে অনেক মজা লাগে। তো আজকে যেহেতু কিছু নাই, সেই জন্য আমি ভাজি করে নিলাম, পাশাপাশি একটা ভাজিও হয়ে গেল। তো বেগুনগুলো আবার সিদ্ধ হতে বেশি সময় নেয়নি। তো যাই হোক, জীবনে অনেক আশা অনেক ইচ্ছা অপূর্ণই রয়ে গেল আলহামদুলিল্লাহ। তারপরও জানি না আর কতদিন বেঁচে থাকবো এই দুনিয়ায়। তো আজকের মতো এখানে এই ভিডিওটা শেষ করে দিব। আমার ভিডিওটা কেমন হয়েছে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর এই দেখেন প্লেটটা কত সুন্দর করে সাজিয়েছি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিব, আল্লাহ হাফেজ।